মনে করি এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার, শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। রাজ্য বাজেট অধিবেশনের বিতর্কে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ অর্থ নিয়ে শুক্রবার তীব্র রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকে বিধানসভা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই উত্তাল হয়েছে অধিবেশন কক্ষ। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে শুরু হয় তীব্র বাক্য বিনিময়, যা ক্রমেই তুমুল উত্তেজনার রূপ নেয়। বাজেট বিতর্কে অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, চলতি বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ 10% বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, এই অর্থ আদৌ শিক্ষার উন্নয়নে খরচ হবে নাকি এর আড়ালে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা চলছে? এই মন্তব্যের পরই অধিবেশনের কক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শাসক শিবিরে একাধিক বিধায়ক প্রতিবাদে সরব হন। অগ্নিমিত্রা পালের বক্তব্যের তীব্র বিরোধিতা করে ফিরহাদ হাকিম পাল্টা জবাব দেন। তিনি বলেন, সংখ্যালঘুরা ক্রিমিনাল নয়, স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুরা প্রাণ দিয়েছে, অথচ সংখ্যালঘুদের ঘৃণা করা হয়। এক পর্যায়ে ফিরহাদ হাকিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের উদাহরণ টেনে বলেন, এপিজে আব্দুল কালাম আজাদ কি ক্রিমিনাল ছিলেন? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল ছিলেন? ফিরহাদ হাকিম বলেন, মুসলমানরা কখনো ওই অপরাধী নয়। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, বিজেপির লজ্জা হওয়া উচিত। এই মন্তব্যগুলির পর বিধানসভায় চিৎকার, স্লোগান ও পাল্টা মন্তব্যে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়। আপনি ফিরহাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য, আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। অগ্নিমিত্রা পাল ম্যাডাম শিষ্টাচার জানেন না, অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা কমিউনিটিকে, একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটিকে ক্রিমিনাল বানানো, ক্রিমিনাল হয়ে গেছে। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল, মৌলানা আবুল কালাম ক্রিমিনাল, ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল, আমাদের কবি নজরুল ইসলাম ক্রিমিনাল, বিজেপি ক্রিমিনাল। তার কারণ গুজরাটে বহু নিরীহ মানুষের প্রাণ দাঙ্গায় গেছে। বিজেপি ক্রিমিনাল কেন আজও ইউপিতে বা অন্য ডবল ইঞ্জিন সরকারের সাধারণ মানুষের প্রাণ নিচ্ছে? তারা ক্রিমিনাল। একটা সম্প্রদায়কে ক্রিমিনাল বলা, এই দুঃসাহস পেলেন কি করে? लिखाई पढ़ाई नहीं है, ये बिल्कुल जाहिल झपट लेडी है। पढ़ाई लिख के सीख कर वो आगे बढ़ेंगे, ये स्ट्रेटेजी है। वो बीजेपी RSS के कहने पर सदन में उनको माफी मांगना चाहिए। बहुत गलत वो उनका रवैया है। बंगाल में 1000 मिशनरी स्कूल है। हर साल 1100, 1200, 800 मुस्लिम छात्र छात्री ज्वाइंट में इंट्रेंस में जा रहे हैं। ये सब झूठ आदमी है, फिजा को खराब करना चाहता है। हमारे सामने बैठे इंडियन डेमोक्रेसी पढ़ा है, इंडियन सेकुलरिज्म पढ़ा है, कॉन्स्टिट्यूशन पढ़ा है। ऐसे लोगों को हिंदुस्तान में नहीं रहना चाहिए। অগ্নিমিত্রার সেই বিতর্কিত মন্তব্য ঘিরে শনিবার উত্তপ্ত রাজ্য বিধানসভা। তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের বিরোধিতায় শনিবার বিধানসভায় অধিবেশনের শুরুতেই হইহট্টগোল শুরু করেন অন্যান্য বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন গেরুয়া শিবির। তুষ্টিকরণ সরকার, এই তুষ্টিকরণ সরকার, এই স্পিকারের মানছি না, মানব না। অগ্নিমিত্রার দাবি, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়,
কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরোতে পারেন না? রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে। অগ্নিমিত্রার মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল বিধায়করা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে স্পিকার। শনিবার সকালে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। আমরা মনে করি এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার। শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং স্পিকার মহোদয়, কোন রকম তথ্য যাচাই না করে সরকার পক্ষকে এই প্রস্তাব আনার সুযোগ দেওয়া, এইটা আইনি বিরোধী। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে আমি এবং আমরা আরো কয়েকজন প্রিভিলেজ মোশন এনেছি। এবার প্রিভিলেজ মোশন ইচ্ছে করলে স্পিকার হাউস না চললে ওকে ডেকে পাঠাতে পারে এবং ওই বিধানসভার ভেতরেই কাঠগড়া তৈরি করে দাঁড় করাতে পারে। নিশ্চিতভাবে এটা দৃষ্টান্তমূলক কিছু হওয়া দরকার, কিন্তু এই ধরনের কথা বিধানসভায়, বাংলার বিধানসভায় কোনো একেবারেই মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বিধানসভা। তবে এই অশান্তির আজ শুধু বিধানসভাতেই সীমাবদ্ধ থাকেনি, শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। সাম্প্রতিককালে সেটা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই যুগের ধৃতরাষ্ট্র। কারণ যেদিন থেকে উনি মুকুল রায়ের ওই দৃশ্যকে চোখে দেখতে পাননি, উত্তরীয় পড়াটা, তো সেটা পাননি। এখন ওনারকে সঞ্জয় সেটা আমার জানা নেই। আর বিমানবাবুকে আরেকজন একবার মন্তব্য করেছিলেন, তার জন্য শাস্তি হয়েছিল। আমি কোনো স্পিকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমি আবার বলছি, কার্যত এই সরকার সমস্ত সাংবিধানিক প্রক্রিয়াকে, ব্যবস্থাকে, রাজনৈতিক সৌজন্যকে, রাজনৈতিক শিষ্টাচারকে এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকারকে আজকে বাজেয়াপ্ত করেছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। যদি শুধু মাদ্রাসাকে আপনি আক্রমণ করতে যান, তাহলে যে সমস্ত ব্যক্তি বিপথে গেছে, হাতে বন্দুক, সন্ত্রাসবাদ, কিন্তু ধর্মে হিন্দু, তাহলে তাদের স্কুল কলেজগুলো একটু দেখুন। একজন সন্ন্যাসিনীও তো একটা সন্ত্রাসবাদী বিস্ফোরণ মালেগাঁও তাতে অভিযুক্ত ছিলেন। ফলে এইভাবে এক বাক্যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই কথাগুলো বিজেপি নেতা নেত্রীরা যে বলছেন না, এটা একদম একটা কুৎসিত ধর্মীয় ভেদাভেদ বিষ ছড়াবার জন্য বলছেন। এবার তাহলে হিন্দু যাদের হাতে বন্দুক উঠেছে, যারা বিস্ফোরণ বা সন্ত্রাসবাদে জড়িত, তাহলে তাদের স্কুল কলেজগুলোকে আপনি কি বলবেন? শিউরে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের এই মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। এসবের মাঝে অগ্নিমিত্রার এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, দেশের সংবিধানে বিবিধের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে, বহুতত্ত্ববাদের কথা বলা হয়েছে। সেখানে কোনো একটি সম্প্রদায়কে এভাবে নিশানা করা যায় না। পরিস্থিতি বেগতিক বুঝে এই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।